সোমবার ইন্সপেক্টর অফ স্কুল ফোরাম ত্রিপুরার পক্ষ থেকে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন শিক্ষা সামগ্রী ও স্বাস্থ্যকর পানীয় বিতরণ করা হয়। আগরতলা ডায়েট কলেজের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা সকল ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। পরবর্তী সময় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, আগামী দিনে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা গোটা ভারতবর্ষের মধ্যে একটি বিশেষ স্থান লাভ করবে। তিনি আরও বলেন, বিগত কয়েক বছরে রাজ্য সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন মেধা অন্বেষণ, বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে বহু স্কুল বিবর্তন করা হয়েছে। তার পাশাপাশি ইতিমধ্যেই বহু স্কুল টিবিএসসি থেকে সিবিএসই বোর্ডের হাতে হস্তান্তর করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে আরো বহু স্কুল হস্তান্তর করা হবে বলে জানা যায়। আমি জীবিত থাকি না মারা যায়, আমি আজকে বলে রাখলাম ত্রিপুরা ভারতবর্ষের শিক্ষার মানচিত্রে ত্রিপুরার শিক্ষকদের নাম এর মধ্যে নিষ্ঠা প্রকল্পে নাম উঠেছে, আরো উঠবে। এটা আমি দায়িত্ব নিয়ে আসতে বলছিলাম। আপনারা জানেন আমরা ক্লাস 9-এ বিজ্ঞান ও গণিতে মেধা অন্বেষণ করে আমরা পরীক্ষা চালু করেছি। বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ, অর্থাৎ আমরা জানি যে ছেলেটা আর্টস পড়বে তার জন্য স্ট্যান্ডার্ড ম্যাথের কোনো দরকার নেই, বেসিক ম্যাথ হলে চলবে। সেই বেসিক ম্যাথ অ্যান্ড স্ট্যান্ডার্ড ম্যাথ আমরা চালু করেছি। আমরা মেধাবী ছাত্রদের মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছি। 128টা বিদ্যালয়ে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যম আমরা রূপান্তরিত করেছি। আমরা বছর বাঁচাও প্রকল্প চালু করেছি, যাতে একটা ছেলের বছর নষ্ট না হয়। আমরা আরক্ষা কর্মীদের সন্তানদের মুখ্যমন্ত্রী মেরিট ওয়ার্ড প্রদানের ব্যবস্থা করেছি। আমরা 29টা বিদ্যালয়ে টিবিএসসি থেকে সিবিএসই তে নিয়েছি, আরো 71টা স্কুল এর মধ্যে সিলেকশন হয়ে গেছে এবং এই স্কুলগুলি হবে কোয়ালিটি স্কুল, এবং যাতে সব জেলাতে এই স্কুলগুলি আপনারা পাবেন।